ভয়াবহ কঠিন আযাব ওই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে, শত চেষ্টা করে। আযাবের পর আযাব চলে, ধাউ ধাউ আগুন জ্বলে। আযাবের পর আযাব চলে, দাউ দাউ আগুন জ্বলে। কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। অথচ বাবা কবরে, সন্তান কোনো খবর নেয় না। বাবা কবরের মধ্যে থাইকা কলিজা ফাটা চিৎকার দিয়া আর্তনাদ করে, কেমন জানি ডাক দেয় সন্তান রে। ডাক দিয়া কয়, রে আদরের সন্তান, যেই ঘরটার মধ্যে তুমি থাকো ওই ঘরটা কিন্তু আমি বানাইছিলাম। যে জমিনের মধ্যে আজকে লাঙ্গল জোয়াল দিয়া চাষ করো সন্তান, এই জমিনটা আমি কিনা দিছিলাম। আমার কিনে দেওয়া জমিনের মধ্যে থাইকা ফসল ফলাও, আমার করে দেওয়া বাড়ির মধ্যে থাকো। আর আমি কবরে, আমার কবরের মধ্যে এত কষ্ট, আর তুমি আমার জন্য একটা দোয়াও বুঝি করতে পারো না। বাবার কবরে থেকে এরকম আর্তনাদ, আর্তনাদ, কলিজা ফাটা চিৎকার। বাবাই ডাক দিয়া কয়, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। তোমরা কে যাও রে ভাই আমার, কবরের পাশ দিয়া। বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে। তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে। সে সোয়াব পাবো আমি কবরে শুইয়া। বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। ঠিক কিনা বলেন? যদি কোনো আল্লাহর বান্দা পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের কোনায় বৈশা বৈশা পড়ে, অথবা বাড়িতে বৈশা বৈশা পড়ে, অথবা কোনো মজলিসে বৈশা বৈশা পড়ে, আল্লাহর আরশের কাছে একটা নূরের কুটি আছে, একটা নূরের সতুন আছে, ওইটা কাঁপতে থাকে আর থর 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 কইরা কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও নূরের খুঁটি, তুমি কেন কাঁদতেছো, কেন কাঁপতেছো? নূরের খুঁটিটা জবাব দেয়, আল্লাহ, ব্রাহ্মণদি তোমার বান্দারা ঘোষণা করে দিছে তুমি ছাড়া নাকি আর কোনো মাবুদ নাই। তারা ঘোষণা করে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া নাকি আর কোনো মাবুদ নাই। আমি কাঁদতেছি, আমি কাঁদতেছি, এর কারণ হচ্ছে তাদের গুনাহ এখনো মাফ হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও খুঁটি, তুই থাম আর তুই সাক্ষী থাক, আমি তাদের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বারবার বারবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কাফির বাদশা মুসলমানদের হাতের মধ্যে বন্দী হইয়া যায়, আর মুসলমানরা ডাক দিয়ে বলে, শুধু তুমি মুসলমানদেরকে শাস্তি দাও, আজকে তোমারে ধরছি, আজকে তোমারে পাইছি, তোমারে জন্মের শিক্ষা দিয়া দিব। কাফের বাদশাকে আটক করে মুসলমানেরা এই কথা বলতেছে, বারবার 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 এই কথা বলতেছে। কাফের বাদশাকে একটা ডেকচির মধ্যে ভৈরা ফেলাইছে। ওই ডেকচির ভিতরে থাইকা কাফের বাদশা
তার দেবতার নামে জিকির করে, অমুক মূর্তির নামে জিকির করে, অমুক মূর্তির নামে জিকির করে, অমুক খোদার নামে জিকির করে, কোন দেবতা আর কোন দেবদেবী ওই কাফের বাদশাকে বাঁচাইতে পারে না। হঠাৎ করে কাফের বাদশার অন্তরের মধ্যে আসলো, আর চোখের পানি ছাইরা দিয়া অনুশোচনা কইরা ডাক দিয়া বলল, ও মুসলমানদের খোদা, সুবহানাল্লাহ বলেন, ও মুসলমানদের খোদা, আমি তোমার উপরে ঈমান আনলাম। ডেকচির ভিতর থেকে কাফের বাদশা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গেছে, একটা ঝড় দিয়া দিছে, সাথে তুফান। এই ডেকচিটা এই জায়গা থেকে অন্য আরেকটা জায়গার মধ্যে নিয়ে গেছে। সমস্ত মানুষ চতুর্দিক দিয়ে হাজির হইয়া গেছে, আর লোকজন বলা বলি করতেছে, তুমি না কাফের বাদশা, তোমার এই অবস্থা কেন? ওই কাফের বাদশা বলতেছে, আমি কাফের ছিলাম, এখন আমি আর কাফের নাই, আমি মুসলমান হয়ে গেছি, আমি কালিমা পড়ছি, তোমরাও আমার সাথে কালিমা পড়ো। উপস্থিত সমস্ত মানুষগুলি কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। ঈমানের গুণ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। যদি আল্লাহর বান্দা ইখলাসের সহিত পড়া নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের উপযুক্ত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ ঈমানের গুণ। এই গুণটা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে এই বান্দাকে আর কেউ ভয় দেখাইতে পারবে না, এই বান্দা আর মানুষকে ভয় পাবে না, এই বান্দা আল্লাহকে ছাড়া আর কারো গোলামি করবে না। এই বান্দার অন্তরের মধ্যে শুধু আল্লাহ 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 এটা থাকবে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, একটা কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আসছে ছোট্ট যুবককে আমেরিকার সৈন্যরা বন্দি করে ফেলাইছে। আমেরিকার সৈন্যরা বন্দি কইরা ডাক দিয়া কয়, ও যুবক, তোর নাম কি? কয়, আমার নাম অমুক। তুই কি? কয়, আমি মুসলমান। তো তোদের নাকি কি একটা কালাম আছে, এটা যদি পয়রা ফু দেস তাহলে নাকি সব ধ্বংস হইয়া যায়। ওই যে নজর কইরা দেখ, আমাদের 40টা ট্যাঙ্ক প্রস্তুত করা আছে, তাইলে তুই তোর আল্লাহর কালাম কইরা ফু মার, আমাদের ট্যাঙ্কের মধ্যে যাতে আগুন ধরা যায়। 14-15 বছরের যুবকটায় আর কি বুঝবে? অনেক ছোট্ট ছোট্ট ছেলে হাফেজে কোরআন হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন হয়ে যায়। আমার আল্লাহর মাল, আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, ছেলে সন্তান। আমার সন্তানটার বয়স 8 বছর 7 মাসেই আল্লাহ পাকের কাছে মেহেরবানিতে হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম হয়ে যায়। 14-15 বছরের যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা তার সিনায়, কিন্তু চতুর্দিক দিয়া আমেরিকান সৈন্যরা ঘিরিয়া ফেলাইছে। এই কথা শুইনা আল্লাহর বান্দা যুবকের হেঁচকি দিয়া দিয়া কান্না আসতেছে। যুবকটায় চোখের পানি ছাইরা দেয়, আর ডাক দিয়া কয়, ও মাওলা, আমার অন্য কোনো অপরাধ নাই, অপরাধ হচ্ছে 2টা। আমি কেন কালিমা পড়ে মুসলমান হইলাম? আমি কেন তোমার কোরআন সিনায় ধারণ করলাম? আল্লাহ, আমি জানি এই কালিমা সত্য, তোমার কালাম সত্য, তোমার কোরআন সত্য। এই কথাগুলা বইলাম। যুবকটায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর ডাক দিয়া কয়, ও মালিক, আমি এত কিছু বুঝি না, আমি কালিমা পড়ছি, আমি তোমার কোরআন সিনার মধ্যে ধারণ করছি। আল্লাহ, যা কিছু করবা তুমি আসমান থেকে ফয়সালা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো যুবক, আমার মাওলার কালামের আয়াত পড়লো। ওই 40টা ট্যাঙ্কের দিকে তাকাইয়া এক মুষ্টি বালু নিয়া ফু মাইরা 40টা ট্যাঙ্কের দিকে ছাইরা দিল। সাথে সাথে 40টা ট্যাঙ্কের মধ্যে আগুন লাইগা গেছে। কোন সুবহানাল্লাহ।
উপস্থিত আমেরিকান সৈন্যরা কয়, যুব আমরাও আর বেদিন থাকতে চাই না রে, এই মুহূর্তে আমাদেরকেও কালিমা পড়াইয়া মুসলমান বানায় দে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমানের গুণ, ঈমান এটা মজবুত থাকতে হবে, মজবুত করতে হবে। দুই নাম্বার গুণ নামাজের গুণ আমার আর আপনার মধ্যে আনতে হবে। আল্লাহর নবীজি যেইভাবে নামাজ পড়েছে, সাহাবীদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে, মেহনত করে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা আমাকে আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় মুহাম্মদ, তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আর আমি আল্লাহ এই প্রতিজ্ঞা করলাম, এই ওয়াদা করলাম, যারা গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তাদেরকে আপন জিম্মাদারিতে জান্নাতে পাঠাইব। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হইবে, নাজাতের জন্য সনদ হইবে, এই নামাজ তার জন্য দলিল হইবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকলো না, এই নামাজ তার জন্য নূরও হইবে না, দলিলও হইবে না, নাজাতের জন্য কোনো কারণও হইবে না, বরং ফেরাউন, হামান, উবাই বিন খলফের সহিত তার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা ও পর্দার আড়ালের মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ মউত পর্যন্ত পড়তেই হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। ও যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজকের মাহফিল থেকে এই ওয়াদা করো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে 5 প্রকারের সম্মানিত করবে। 1 নাম্বার, আল্লাহ রিজিকের অভাব দূর করে দেবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব হটায়া দেবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ডান হাতে দিয়া দেবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করার ব্যবস্থা করে দেবে। 5 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ, 3 নাম্বার গুণাবলী আমার আর আপনার অর্জন করতে হবে। এটা ইলমের গুণ, না জাইনা আমল করলে চলবে না, জেনে বুঝে তারপরে আমল করতে হবে। না জেনে আপনি যদি ভালো কাজও করেন, সওয়াব তো হবে না, বরং আরো গুনাহ হবে। যেমন মনে করেন ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 2 রাকাত আপনি মোহাব্বত কইরা, এটা ভালো মনে কইরা ফজরের ফরজ নামাজ 8 রাকাত পড়লেন, সওয়াব হইব, সওয়াব হইব। তার মানে ভালো কাজ। এটাও রসুলের পদ্ধতি যদি না জানা থাকে, সওয়াব তো হবে না, বরং উল্টা গুনাহ হবে। এক হাদিস তার প্রমাণ। আল্লাহর নবী বলেন, যারা নামাজকে যত্ন সহকারে আদায় করে, এক ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। নামাজকে সে যেইভাবে যত্ন করছে, তাকেও তুমি ওইভাবে যত্ন কইরো। আর যদি যত্নবান সহকারে নামাজ না পড়ে, নামাজে দাঁড়াইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, উপরের দিকে তাকায়, মানুষ দেখে, এরকম নাই, এরকম নাই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুই যেইভাবে নামাজকে ধ্বংস করছিস, আল্লাহ ঠিক করে ওইভাবে ধ্বংস করুক, এইরকম বদদুয়া দিয়ে দেবে। এই জন্য নামাজের গুণ, এরপরে হচ্ছে ইলমের গুণ। এই ইলমটা জেনে বুঝে তারপরে আমাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কখন কি আদেশ নিষেধ জানিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা। 3 নাম্বার, পিতা মাতার খেদমত করা। গত বছর আমি আসছিলাম, আল্লাহ আমাকে নিয়ে আসছে, এই বছরও আমি আসছি। পরের টুকু বইলা যায়, পিতা মাতার খেদমত করতে হবে, নয়তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনি মনে করতেছেন মা বাবার খেদমত আবার কি? না, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বানাইয়া ফালাইবা, কিন্তু তোমার মা যদি তোমার প্রতি রাজি না থাকে, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না ততক্ষণ, তোমার মা তোমাকে মাফ করবে না যতক্ষণ। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যার মা দুনিয়াতে বাইচা আছে, সে বুঝে না
অনেক ক্ষেত্রে সে বুঝতে চায় না, কিন্তু যার মা দুনিয়াতে নাই সে বুঝে মা না থাকার যে কি ব্যথা। যার বাবা দুনিয়াতে নাই সে বুঝে বাবা না থাকার যে কত বড় ব্যথা। অনেকের আব্বা মারা গেছে 1 বছর হইছে, এখনো কবরের মধ্যে একবারও যাইতে পারে নাই। এই রকম হতভাগা কপাল পোড়া সন্তান আছে না নাই? বাবা মারা গেছে, বছর হইয়া গেছে, এরপরেও সন্তান বাবার কবরের কাছে যায় না, বাবার জন্য একটু দোয়া করে না, বাবার জন্য বাবার কবরের কাছে গিয়া উপরের দিকে হাত বাড়াইয়া চোখের পানিটা ছাইরা দেয় না। চোখের পানি আসবে কিভাবে? আপনার চোখেও পানি নাই, আমার চোখেও পানি নাই, পর্দার আড়ালের মা বোনদের চোখেও তো পানি নাই। আপনার দিলটা তো পাথর হয়ে গেছে, এই জন্য চোখ দিয়া পানি আসে না। আমার দিলটাও পাথর হয়ে গেছে, এই জন্য চোখ দিয়া পানি আসে না। কয় না হ্যার সোহে পানি আইব কেমনে, হ্যার দিলটা পাথর হয়ে গেছে, এমন কথা কয় কি কয় না? অথচ পাথরও কান্দে। পাথরও কি করে? পাথরও কান্দে আমার মাওলার জাহান্নামের ভয়ে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই কথা জাহান্নাম শুই না, আল্লাহু আকবার, পাথর শুই না। পাথরটা কান্নাকাটি করে, কান্নাকাটি করে। পাশ দিয়া আল্লাহর নবী মুসা পয়গাম্বর যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে, তাই দেখতে পায় পাথর কাঁদতেছে, পাথর কান্নাকাটি করতেছে। মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। পাথর আবার জ্বলে নাকি? আগুনের মধ্যে পাথর জ্বালাইলে কি কাজ হয় জানেন? পাথরটা জ্বলতে জ্বলতে গরম হয়। এই পাথরের কাজ হচ্ছে আগুনের তাপ আরো কয়েক গুণ বাড়াইয়া দেয়। মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। ব্রাহ্মণদের যুবক, ওই জাহান্নামের আগুনের মধ্যে কেমনে থাকবা, কেমনে জ্বলবা? দুনিয়ার আগুনের মধ্যে অল্প সময় হাত রাখতে পারি না, না পারি? এর চাইতে কমসে কম 69 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। 3 স্তরে 1000 বছর জ্বালানো হয়েছে ওই জাহান্নামের আগুন। এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। পাথর কান্দে, পয়গাম্বর ডাক দিয়া কয়, ও পাথর তুমি কেন কান্দো? পাথরটায় ডাক দিয়া কয়, আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইবে, জাহান্নামের ভয়ে আমি পাথর কান্দি। পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই পাথরটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাথরটাকে মাফ করে দিছে। পাথরের জন্য জান্নাতের সুসংবাদ আসছে। পয়গাম্বর কয়, ও পাথর, আল্লাহ তোমারে মাফ করে দিছে, তুমি জাহান্নামে যাবা না, তুমি জান্নাতে যাবা। পাথরের কান্না থাইমা গেছে। কয়েকদিন পর আবার এই রাস্তা দিয়া যায়, এইবার নজর কইরা দেখে পাথর আরো বেশি জোরে জোরে কান্দে। পয়গাম্বর মুসা ডাক দিয়া কয়, ও পাথর তুমি এখন কেন কান্দো? তোমার জন্য তো আমার মাওলা জাহান্নামের আগুন হারাম কইরা দিছে, এরপরেও তুমি কেন কান্দো? পাথরের আওয়াজ, ও আল্লাহর নবী, যেই কান্নাকাটির কারণে আমার মাওলা আমার জাহান্নাম থেকে মাফ করে দিছে, এই কান্নার আমল আমি ছাড়বো না। অথচ আমার চোখে আজকে পানি নাই, আপনার চোখের মধ্যেও আজকে পানি নাই। বলতেছিলাম যার মা নাই সে বুঝে মা না থাকার যে কি ব্যথা। যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার যে কি ব্যথা। মা কিন্তু ভুল করলে সন্তানরে মাফ করে দেয়। ভুল করলে সন্তানরে মা কি করে বলেন? মাফ করে দেয়। কপাল পোড়া মারে গালি দাও। অনেক কপাল পোড়া বিবির মহব্বতে পড়ে মারে ভাত দেয় না, মারে ভাত দেয় না।
মক্কা মদিনার ইমাম হইল তুই আল্লাহর জান্নাতে যাইতে পারবি না। মারে ভাত দেও না, বাবারে ভাত দেও না, বাবারে গালি দাও। এমনকি কত খারাপ সন্তান আছে মারে মারে, এমন আছে না নাই? মারে। এক মা আল্লাহর নবীর কাছে গিয়া কান্নাকাটি করে কয়, ওগো নবী, আমার সন্তান আমার সাথে যেই কাজ করছে তারে আমি মাফ করবো না। আমার নবীজি কয়, ও মহিলা, তোমার সন্তান তোমার সাথে কি করছে, কেন মাফ করবা না? মহিলায় ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমার সন্তান আমার একটা কথা বলছে, আমি এই কথাটা 2বার 3বার রিপিট করছি, এই জন্য আমার সন্তানটায় বাম পা দিয়ে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার দূরে ফালায় দিছে। আমি আমার এই সন্তানরে কোনোদিন মাফ করব না। কত বড় কথা! মা সন্তানের পেটের মধ্যে লাথি মাইরা দূরে ফালায় দিচ্ছে। মা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, এই সন্তানরে আমি মাফ করব না, এই সন্তানরে আমি মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে দেখায় দেন, এই মায়ের সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। নবীজি এই দৃশ্য দেখতে পায়। নবীজি ডাক দিয়া মহিলারে কয়, ও মহিলা, তোমার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে, তোমার সন্তানকে মাফ করে দাও। মহিলায় কয়, না গো নবীজি, আমি আমার এই সন্তানরে মাফ করব না। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ, আমারে তুমি যেটা দেখাইছো ওই মহিলার এইটা দেখায় দাও। এবার মা দেখতেছে তার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। মা যখন নজর করে দেখছে, মা একটা চিৎকার মারা ডাক দিয়ে কয়, নবী, আমার সন্তানরে আমি মাফ করে দিছি, আমার সন্তানরে আমি মাফ করে দিছি। ওগো নবীজি, আল্লাহ যেন আমার সন্তানরে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মার এত দয়া, এত দয়া, পেটের মধ্যে লাথি মারছে সন্তান, এরপরেও সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। আমি আপনাদের ওপর এত খুশি, কারণ মাগরিবের নামাজের পরে এতগুলা মানুষ হবে এটা আমি চিন্তা করতে পারি নাই। অনেক মানুষ হয়েছে বাদ মাগরিব, মাহফিলে বাদ মাগরিব এত মানুষ হয় না। এরপরে আল্লাহু আকবার, আপনাদের উপর আমি আরেকটা কারণে অনেক খুশি হব। আজকের এই মাহফিল থেকে আমার সাথে ওয়াদা করতে হবে, যার মা বাবা বাইচা আছে মা বাবার কাছে মাপ চাইতে হবে, আর যার মা বাবা বাইচা নাই মা বাবার কবরের কাছে গিয়া মাপ চাইতে হবে। কারণ কি? কারণ কি? মা আপনার জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে। মা সন্তানরে কত কষ্ট করে গর্ভে ধারণ করে, বাবা কত কষ্ট করে বাজার করে, রান্না করে, ওই বাড়ির যোগান দেয়, এটা কিনা দিতে হয়, ওইটা কিনা দিতে হয়। অনেক সময় ঈদের দিন 2 সন্তান আছে, বাবা আছে, মা আছে, মায়ের জন্য নতুন কাপড়, 2 সন্তানের জন্য নতুন কাপড়, বাবার জন্য নাই। ঠিক কিনা কও? সন্তানের জন্য নতুন কাপড়, মায়ের জন্য নতুন কাপড়, কিন্তু বাবার জন্য নতুন কাপড় নাই। মা ডাক দিয়া জিজ্ঞাসা করে, বাবারে ঈদের দিন সকালে আপনার কাপড় কই? বাবাই মুখটা অন্যদিকে ফিরাইয়া কাদু কাদু স্বরে কয়, কয়েকদিন আগেই তো আমার একটা জামা কিনছি, ওইটা ধুইয়া আয়রন করে দিয়ে ওইটা পরেই আমি যাব। আমার ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তার একটা প্রেস্টিজ আছে না, নতুন জামা ছাড়া কি তার চলে? আরে তারে দে নতুন কাপড়, আমার লাগতো না, আমার লাগতো না। এমন বাবা আছে না নাই? আছে না নাই? কম। অথচ বাবা কবরে, সন্তান কোনো খবর নেয় না। বাবা কবরের মধ্যে থাইকা
কলিজা ফাটা চিৎকার দিয়া আর্তনাদ করে, কেমন জানি ডাক দেয় সন্তান রে, ডাক দিয়া কয় রে আদরের সন্তান, যেই ঘরটার মধ্যে তুমি থাকো ওই ঘরটা কিন্তু আমি বানাইছিলাম। যে জমিনের মধ্যে আজকে লাঙ্গল জোয়াল দিয়া চাষ করো সন্তান, এই জমিনটা আমি কিনা দিছিলাম। আমার কিনে দেওয়া জমিনের মধ্যে থাইকা ফসল ফলাও, আমার করে দেওয়া বাড়ির মধ্যে থাকো, আর আমি কবরে, আমার কবরের মধ্যে এত কষ্ট, আর তুমি আমার জন্য একটা দোয়াও বুঝি করতে পারো না। বাবার কবরে থাকে এরকম আর্তনাদ, আর্তনাদ, কলিজা ফাটা চিৎকার। বাবাই ডাক দিয়া কয়, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া, তোমরা কে যাও রে ভাই আমার, কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, সে সোয়াব পাবো আমি কবরে শুইয়া। বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। ঠিক কিনা বলেন? ভয়াবহ কঠিন আযাব ওই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে, শত চেষ্টা করে। ভয়াবহ কঠিন আযাব ওই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে, শত চেষ্টা করে। আযাবের পর আযাব চলে, ধাউ ধাউ আগুন জ্বলে, আযাবের পর আযাব চলে, দাউ দাউ আগুন জ্বলে। কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। ও যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করো, যার বাবা নাই, যার মা নাই, মা বাবার কবরের কাছে গিয়া আল্লাহর কাছে দোয়া করবা। আর যার বাবা মা জীবিত, বাবা মার পায়ে ধরে মাপ চাবা। বাবা রে, 100বার যদি বলো আমি তোমার পায়ে ধরতে রাজি রে বাবা, তারপরেও বাবারে মারে কষ্ট দিও না। তুমি কি জানো না, মা সন্তানরে গর্ভে নিয়া যখন 3-4 মাস বয়স হইয়া যায়, এখন মা ইচ্ছা করলে এক কলসি পানি নিয়া আর আগের মতো দৌড় মারতে পারে না। যখন 5 মাস 6 মাস বয়স, মা এখন আর যেই সেই খাবার খাইতে পারে না। মা খাবার খাওয়ার পূর্বে চিন্তা করে কোন খাবারটা আমার সন্তানের জন্য উপকার, কোন খাবারটা আমার সন্তানের জন্য ভালো, ওই খাবারটা খাবো, ওই খাবারটা ছাড়া অন্য খাবার খাবো না। মায়ের বয়স, আল্লাহু আকবার, সন্তানের বয়স যখন মায়ের পেটে 8 মাস 9 মাস হয়, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায় রে বাবা। এখন মা উঠলে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে না। অনেক সময় মার দাঁড়ানো থেকে বসা লাগে, মা দাঁড়ানো থেকে যখন বসে পেটের মধ্যে কেমন জানি একটু নাড়া লাগে। তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা ঠিক ওই মুহূর্তে বাপ পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারি রে যুবক।
মা সহ্য করতে পারে না, কেমন জানি দাঁড়াইয়া যায় আর কলিজা ফাটা চিৎকার করে, কে কোথায় আছিস রে? আমি মনে হয় আর বাঁচবো না। সন্তানটা ভূমিষ্ঠ করার সময় এক বালতি পরিমাণ রক্ত বাইর হইয়া যায়, কতক মা অজ্ঞান হইয়া যায়, মায়ের কোনো হুঁশ থাকে না, হুঁশ নাই, অজ্ঞান হইয়া যায়। মায়ের জ্ঞান যখন ফিরে আসে, মা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে, আমার সন্তান কই, আমার সন্তান কই? ওই তো একজন নিয়ে আইসা মায়ের কোলে সন্তানটা দিয়া দে। সন্তানের দিকে একটা নজর তাকাইয়া মা 10 মাসের কষ্ট ভুলা যায়। ওই মাকে কষ্ট দিও না, ওই বাবারে কষ্ট দিও না, আল্লাহর জান্নাতে তুমি যাইতে পারবা না। আমার দিলটাই সাক্ষী দেয়, আজকের মাহফিলটা আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এমন কোনো যুবক, এমন কোনো মায়ের সন্তান আছো নাকি যে আমি আজকে বাড়িতে গিয়া মা বাবার কাছে মাপ চাবো? আমার মা বাবা নাই যাদের, তারা বাবা মার কবরের কাছে গিয়া মাপ চাবে। এমন কোনো আল্লাহর বান্দা যদি থাকো, তাহলে দাঁড়াইয়া আল্লাহরে দেখায়া দাও, একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ ও মালিক, মাগরিবের নামাজের পর ব্রাহ্মণী যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের দিকে তুমি একটু নজর করে দেখো। বাদ মাগরিব সব মানুষগুলা দাঁড়াইয়া গেছে, মা বাবার কাছে মাপ চাবে, তোমার গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ গো, তাদেরকে আজকের এই কথাগুলার উপর আমলে জিন্দেগি গঠন করে হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চোখে পানি আনাইয়া আল্লাহ ওই অন্ধকার কবরে যাইতে পারে তার তৌফিক দান করে দাও, বলেন আমিন। কয়েকটা গুণ বলছিলাম আমাদেরকে অর্জন করে তারপরে মাওলার কবরে যাইতে হবে। 1 নাম্বার বলছিলাম ঈমানের গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার গুণ নামাজের গুণ অর্জন করতে হবে। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আজান হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার কান মসজিদের সাথে লাগানো থাকে ওইটা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? যেই কানটা মসজিদের সাথে লাগানো থাকে, কেন জানেন? 1 নামাজের পর আবার কখন আজান হবে, ওই আল্লাহর বান্দা জান্নাতে যাবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কারা কারা রাজি? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ, হাত তুলে রাখেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, তুমি নজর করে দেখো, তোমার বান্দাগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে থেকে, 2টা হাত তুলছে। তাদের কথাগুলোর উপর আমলি জিন্দেগি গঠন করে জান্নাতের উপযুক্ত বানাইয়া তাদেরকে অন্ধকার কবরে ডাক দিও, বলেন আমিন। 3 নাম্বার ইলমের গুণ, ইলম শিখতে হবে। কখন কি আদেশ, কখন কি নিষেধ, এগুলা জেনে বুঝে তারপরে আমল করতে হবে। 4 নাম্বার বলছিলাম মা বাবার খেদমত করতে হবে। কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। আপনারা তো জানেন, সকলে আপনারা জানেন। আজকে আবার বইলা দেই, মায়ের চেহারার দিকে কেউ হাসি মাইরা তাকাইলে হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, কেউ হুইনা লাগবে। মায়ের চেহারার দিকে হাসি মাইরা তাকাইলে কবুলিয়াত হজের সওয়াব হয়। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করতে মিয়া 7 লাখ লাগে এখন, 7 লাখ। হজ করতে কত লাগে? 7 লক্ষ। আর যদি উমরাও করতে চান তাও 1.5 লাখ। এই 1.5 লাখ টাকা দিয়া, 7 লাখ টাকা দিয়া হজ করলে, 1.5 লাখ টাকা দিয়া উমরা হজ করলে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম, মার দিকে একবার মহব্বতের নজর দিয়া তাকাইলে 1 হজ, 100 বার তাকাইলে 100 হজ। সুবহানাল্লাহ। 5 নাম্বার
জিকিরের গুণ আমার আর আপনার মধ্যে অর্জন করতে হবে। হর হালতে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির করতে করতে যদি কোনো আল্লাহর বান্দা তার জিহ্বাটাকে তরুতাজা রাখতে পারে, কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির করতে করতে জিহ্বাটাকে তরুতাজা রাখে, জানেন আমাদের আমাদের বাড়ির কাছে বাড়ি, গড়বাড়ি বলে। আমি তো শিবপুরের মানুষ, আমার বাড়ি চৌগুড়িয়া মাসিমপুর ইউনিয়ন, আপনার বাড়ি বাগাবো ইউনিয়ন। সবাই তো আমারে চিনেন, আমি তো আপনাদের এলাকার মানুষ। এরপরেও গড়বাড়ি বাজারের নাম শুনছেন আপনারা? এই গড়বাড়ি বাজারের কাছে আল্লাহু আকবার একজন মানুষ ছিল, ওনার নাম খোকা হুজুর। খোকা হুজুর গড়বাড়ি বাজারের কাছে মানুষ। এই আল্লাহর বান্দা সব সময় আমার মাওলার জিকির করত। মাওলার জিকির, চরমনাই মুজাহিদ ছিল, সব সময় আমার মাওলার জিকির করত। আল্লাহু আকবার যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, জিকির করতে করতে চক্ষু দুইটা বন্ধ হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে হাদিস বলছি, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি 1000 বছরও বাইচা থাকে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কুড়িগ্রামের মধ্যে গত বছর আমি নিজে বয়ান করে আসছি, এই বছরও আবার বয়ান করব। ওইখানে 5-6 লক্ষ মানুষ হয় কুড়িগ্রাম। এটা কুড়িগ্রাম 3 দিন ব্যাপী চরমনায়ের নমুনায় কুড়িগ্রামের ইজতেমা হয়। ওইখানে এক ব্যক্তির নাম ছিল আব্দুল বসির মুন্সি। ওই আল্লাহর বান্দারে মানুষ গুগু মুন্সি বইলা ডাকে। জানেন নাকি 32 বছর পর বন্যায় কবর ভাঙ্গা গেছে। 32 বছর পর বন্যায় কবর ভাঙ্গা যাওয়ার পর ওই বসির মুন্সি ওরফে ঘুঘু মুন্সির দিকে নজর কইরা দেখা যায় লাশও তাজা, কাফনের কাপড়ও তাজা। বলেন সুবহানাল্লাহ। জিকিরের গুণ অর্জন করতে হবে। জিকির করলে কলব সাফ হয়, জিকির করলে অন্তর পরিষ্কার হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ রাজি হয়, জিকির করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সব কাজ করতে হবে। আমি যা করব সব আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের উপকার করতে হবে। আমরা তো একজন আরেকজনের ক্ষতি করার জন্য ব্যস্ত হইয়া যাই, একজন আরেকজনের পিছনে লাইগা যাই, একজন আরেকজনকে উপরে উঠতে দেই না, একজন আরেকজনকে হিংসা করি। কিছু কিছু মানুষ এই রকম আছে, একজন আরেকজনকে নিয়ে হিংসা করে। না না না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। যুদ্ধের ময়দানে পানি পানি বইলা একজন চিৎকার করছে, একজন এক মস্ত পানি নিয়ে অল্প একটু পানি দৌড়াইয়া আল্লাহর বান্দার কাছে চলে গেছে। অল্প একটু পানি একজন পান করে তার জীবন বাঁচাতে পারবে। যখন পানি নিয়ে দৌড়াইয়া গিয়া ভাইকে বলল, ভাই তাড়াতাড়ি তুমি পানি পান কইরা তোমার জীবনটা বাঁচাও। ওই ভাইটা ডান দিকে নজর কইরা দেখে আরেকজন পানি পানি বলে চিৎকার করতেছে। এই ব্যক্তিটারও কিন্তু অনেক পানি পিপাসা লাগছে, তারপরেও ডাক দিয়া কয়, ভাই আমার পানি লাগবে না, আমার ভাইয়ের বেশি পানি পিপাসা লাগছে, আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। দৌড়াইয়া আল্লাহর বান্দায় দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়া বলে, অল্প একটু পানি আছে, তুমি পান করে তোমার জীবন বাঁচাও। দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে, এমন সময় নজর করে দেখে 3 নাম্বার আরেকজন ব্যক্তি পানি পানি বলে চিৎকার করছে, অথচ এর জীবন যায় যায়। এই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার পানি লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার পানি লাগবে না, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। এই আল্লাহর বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া 3 নাম্বার ব্যক্তির কাছে গিয়া নজর কইরা দেখে পানি না পেয়ে পানি পিপাসায় ছটফট করতে করতে 3 নাম্বার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, আইসা দেখে দ্বিতীয় ব্যক্তি
পানি না পাইয়া পানি পিপাসায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রথম ব্যক্তির কাছে দৌড়ায় আসছে, প্রথম ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। দেখেন পানির জায়গায় পানি রইছে, তিনজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একজনও পানি পান করতে পারে নাই। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। সর্বশেষ গুণের কথা বলতেছি, যা কিছু করব আল্লাহরে রাজি খুশি করার জন্য করব, এটা বলেই আমি আমার বয়ান শেষ করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। জোরে আওয়াজ দিয়া বলতে হবে কার জন্য? আল্লাহর নবী তখনকার সময় সিস্টেম ছিল কোনো এই যে বার্তাবাহক আমরা যেটাকে বলি, এই রকম বার্তাবাহককে তখন দূত বলা হইতো। এই দূত মারফত বিভিন্ন জায়গায় খবর পাঠানো হইতো। আল্লাহর নবী একজন দূত পাঠাইছে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু কাফের বেঈমানরা এই দূতকে হত্যা করে ফেলাইছে। দূতকে হত্যা করা তখন গুরুতর অপরাধ ছিল। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন, যুদ্ধ হবে। আমার নবীজি বাহিনী বানাইলেন, ওই ৩,০০০-৩,০০০-এর একটা বাহিনী বানাইলেন। এই ৩,০০০ বাহিনীর মধ্য থেকে আমার নবীজি ডিক্লার দিয়া দিলেন, তোমাদের মধ্যে ১ নাম্বার সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যদি যায়েদ বিন হারেসা শহীদ হইয়া যায় তাহলে সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। যদি জাফর বিন আবু তালিব শহীদ হইয়া যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহাও যদি শহীদ হইয়া যায় তাহলে মুসলমানরা পরামর্শ করে যাকে খুশি তাকে সেনাপতি বানাইয়া দেবে। আল্লাহর নবীজির এই কথা শুইনা এক কাফের বলতেছে, নিশ্চয়ই এই ৩ জন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাবে। কাফেররাও জানতো আমার নবীজির জবান দিয়া যেটা বের হয় এটা কোনো দিন মিথ্যা হতে পারে না, কারণ আমার নবীজির জিন্দেগিতে কোনো বানায় বানায় কথা বলেন নাই। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু বানায়া বানায়া জিন্দেগিতে কোনো কথা বলে নাই, বরং আমি যেটা নাজিল করছি, আমি যেটা শিখায়া দিছি আমার বন্ধুর জবান দিয়া ওইটাই বের হয়। বলেন সুবহানাল্লাহ।